গরুহাটি, কারণ গরুহাটি আর গরু চলুন এখানে কাপড় নিচ্ছে আর কি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক নিজের এলাকা থেকে। আর এখন চলে আসছি আমাদের বাজারে, আর এখানে একটা অটো ধরতে হবে। আর ব্যাকগ্রাউন্ড অটোটা ধরেই এখান থেকে চলে যাবো ডাইরেক্ট গড়িয়া বাজার। এখন একটা অটো নিয়েছি আর এখন যাব আমরা গড়িয়া বাজারের দিকে রওনা দিচ্ছি। চলুন। অটোতে করে আসলাম, আসার পর সামনে মানে রাস্তাটা ঠিক করতেছে, এই জন্য আর কি পাথর ফেলে রাখছে আর কি। এখন যাচ্ছে হাঁটি অটো। আমি এখন আছি একদম মেন গড়িয়াতে। আর গড়িয়ার এই পাশে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা গেছে। এই পাশে একটা রাস্তা গেছে আর এই পাশে একটা রাস্তা গেছে। আর এই রাস্তাটা দিয়ে যাব আমি এখন গরুহাটি, কারণ গরুহাটি বাজারটা আগে দেখবো গরুহাটি কেমন লাগছে, তারপর প্রবেশ করতেছি গরুহাটি। মানে গরুহাটি এখানে লাগে গড়িয়া বাজারে, তো এখানে প্রবেশ করতেছি। এই যে এখানে প্রবেশ। গরু বাজারে প্রচুর পরিমাণে কাদা। বাজারের গরুহাটের পরিস্থিতি। এই পাশে রাস্তাটা গেছে ছাগলহাটির দিকে, কিন্তু এই পাশে যাবো না। নো, আমি এখন আছি গরুহাটির মাঝখানে। আমার পাশে দেখতেছেন চতুর্পাশে শুধুমাত্র গরু আর গরু। চলুন গরুহাটি দেখা শেষ, আর এখন যাবো ওদিকে শাক তরকারি যেদিকে বিক্রি করে ওই পাশে যাওয়া যাক। ফোনের কিছু জিনিস নেওয়ার ছিল, তাই কিছু ফোনটার জন্য জিনিস কিছু নিলাম। নেওয়ার পর এখন যাব, আমি যে বললাম যে শাক হাটি তরকারি হাটি যাবো, সেখানে যাওয়ার এটা হলো এদিক দিয়ে যাব। আর সামনেই পড়তেছে তরকারি হাটি। এই যে গড়িয়া তরকারি হাটি, একটু জাম কম আর কি আজকে, নাহলে সবসময় জাম থাকে। প্রতিদিন গড়িয়া বাজারে প্রচুর পরিমাণের লোক। এখন বাজে প্রায় দুপুর 2টার মতো, এই জন্য লোকজন আর কি কম। পরবর্তীতে লোকজন হবে। আমি এখন মানুষজন কম, এই জন্য হাঁটাহাঁটি করতেছি আর কি। নয়তো পরে আর কি হাঁটাহাঁটি করার সুযোগ পেতাম না, এই জন্য আগেই চলাফেরা করতেছি। চিপার মধ্যে পড়ে গেছি। তরকারি হাটি দেখা শেষ, এখন যাচ্ছি। চলুন মাঝহাটি দেখে আসি। আর মাঝহাটি দেখার পর আপনাদের মাঝে আরও অনেক কিছু দেখাবো। কিছু কাপড় নেওয়ার লাগবে, সেগুলো পর্যন্ত নিব। নেওয়ার পর সবচেয়ে চলে আসলাম মাঝহাটি। আর আমার পিছনে দেখেছি এটা পুরোটাই হলো মাঝহাটি। এখানে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়, বড় বড় মাছ আবদ্ধ আছে। হ্যাঁ ঠিকই আছে। বাদাম, তারপর একটা তো শুকনা জিনিস যেগুলো সরিষা, বাদাম, তারপরে আরও অনেক কিছু আছে, এগুলো এখানে পাওয়া যায়। আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন। এটা হলো গড়িয়া বাজারে সব কিছু আর কি পাওয়া যায়। বাজারে আসছি, শপিং না করলে হয়, অবশ্যই কাপড় চোপড় কেনার লাগবে। চলুন কাপড় চোপড় কিনা যাক এখন, সেটা হলো আমার জন্য। হামেরা হ্যাঁ দোস্ত, এখানে কাপড় চোপড় কেনার লাগবে আর কি। কাপড় চোপড় কিনবো, দেখি কি কিনা যায়, তারপর আপনাদের সাথে।
দেখাই নতুন আর এখন নিচ্ছে এখানে কাপড়। এই যে একটা শার্ট চয়েস খেলো আর কি আমাকে, আরেকটা শার্ট দেখতেছি। এইগুলা দিন না, এই যে এই শার্টটা দিন না, এই শার্টটা আমার চয়েস পেয়েছি আর কি। আর শার্ট দেখা দরকার নেই, এই শার্টটা হবে না, নেই লং হবে না, নেই বড় হবে রে। এখানে কাপড় নিচ্ছে আর কি। मेरा मुंडी भी ऊपर देखना चाहिए मौका। আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে গড়িয়ার শপিং মার্কেট। এগুলো এখনো ঘোরা হয়নি, আর এগুলো এখন ঘুরবো। জাস্ট কাপড় চোপড় নেওয়া কমপ্লিট, এখন শুধুমাত্র আপনাদেরকে দেখাবো ভিতরে। চলুন ভিতরে যাওয়া যাক। গড়িয়া শপিং মল আর কি। এটা হলো গার্মেন্টস পট্টি, কাপড় চোপড়। আর এদিক হলো, এদিক দিয়ে বাখালি পট্টি যাওয়া যাক। এদিকে হলো বাখালির সব কিছু পাওয়া যায়। এই পাশে হচ্ছে ভোলং হাটি, সব ভোলং। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটি হচ্ছে গড়িয়ার ফুটবল খেলা মাঠ। সেই বড় মাঠটি এখন শেয়ার করা হয়নি, আর সেই বড় মাঠটিতে এখন যাব। চলুন। এখন আমি আছি গড়িয়া ফুটবল খেলার মাঠ। তো মাঠটি আমি আপনাদেরকে দেখাই, যে এটা হলো গড়িয়া ফুটবল খেলার মাঠ। কিন্তু বৃষ্টির কারণে রাস্তাগুলা অনেকটা কাদায় ভরা রয়ে গেছে। আমাদের দেখালাম গড়িয়া ফুটবল খেলার মাঠ, আর এখন আবারও গড়িয়ার ভিতরে চলে যাব। গড়িয়া বাজার ঘোরার পর এখন বাড়ির দিকে উদ্দেশ্য, কারণ বাড়ি চলে যাব। আর এখন দেখি এখানে একটা অটো ধরে বাড়ি চলে যাবো আর কি।